নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো থোড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। থোড় তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, সেটা আমিষ হোক বা নিরামিষ হোক। তো আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তবে ভিন্ন স্বাদের একটা থোড়ের রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে দেখুন, কিছুটা আমি দুটুকরো থোড় নিয়েছি, আর থোড়ের গায়ের মোটা অংশটাকে বাদ দিয়ে দিলাম। আর এবারে আমি থোড়টাকে কেটে নেব। যারা থোড় কাটতে জানেন না তারা একবার ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, প্রত্যেকটা ফালি যখন গোল গোল চাকা করে কাটছি, আর এই সুতোর অংশটাকে আঙুলের মধ্যে আমি জড়িয়ে নিচ্ছি। এই দেখুন কতটা পরিমাণে সুতোর মতন বেরিয়ে এসেছে। এটাকে আমি ফেলে দেব। আর যদি ওটার সমেত রান্না করা যায়, দেখবেন সুতো সুতোগুলো মুখে পড়বে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবারে এই দেখুন, প্রত্যেকটা ফালিকে আমি এক জায়গায় জড়ো করে নিয়েছি, নিয়ে এইরকম সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিচ্ছি। এইরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এই থোড়ের রেসিপিটা কিন্তু একদম ভিন্ন স্বাদের, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবারে থোড়গুলোকে আমি কোনো রকমভাবে ধোবো না, না ধুয়েই এবারে একটা ঝুড়ির মধ্যে আমি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদটা দিলাম এই কারণে, যদি কালো হয়ে যায় সেটা আর হবে না। এটাকে আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 5টা মিনিট রেখে দেবো। এতে করে থোড় থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। আর যতক্ষণে ওটা জলটা বেরোনোর মতো রেডি হয়ে হোক, তার মধ্যে আমি আজকের রেসিপিটি তৈরি করার জন্য আলু আমি কেটে নিচ্ছি। আজকের আমি থোড়টা আলু দিয়ে তৈরি করব। আপনারা যদি মনে করেন, আলু অনেকে আছেন যাদের শরীরের পক্ষে অসুবিধা, আপনারা কিন্তু কুমড়ো দিয়ে আলুর পরিবর্তে কুমড়ো ব্যবহার করতে পারেন। এই দেখুন, আলুটাকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিলাম। এবারে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন থোড়টা কতটা পরিমাণে নরম হয়ে গেছে। যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম, তাই খুব অনেকটাই নরম হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে আমি এটাকে ভালো করে এইরকম কষলে নেব। তাতে করে দেখবেন থোড় থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। আর এই জলটা আমাদের আজকের কিন্তু প্রয়োজন নেই। তো আমি এখানে এই দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, এই জলটা আমি এবারে বাদ দিয়ে দেবো। এবারে চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। আর যেহেতু নিরামিষ রান্না করছি, থোড়ের মধ্যে আমি বড়ি ব্যবহার করব। আমি এখানে কিছুটা বিউলির ডালের বড়ি ভালো করে একদম কম আঁচে রেখে লালচে করে ভেজে নিচ্ছি, যাতে করে বড়ির ভিতরের অংশগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন এই রকম করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার মতামত আর এই রকমই নানা রকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই দেখুন বড়িগুলোকে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও আমি একটু তেল দিয়ে দিলাম, প্রয়োজন হলো তাই আমি দিলাম। এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, তেজপাতা আর গোটা সাদা জিরে। এবারে ফোড়নটাকে মোটামুটি একটু ভেজে নেব। তারপরে আমি একে একে আলুটা এখানে অ্যাড করে দিলাম। আলুটাকে তেলের মধ্যে দিয়ে অল্প একটু লবণ একই সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। যতক্ষণে আলুটা ভাজা হবে, তার মধ্যে একটা চলুন মশলা তৈরি করে নিই। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা পরিমাণে পোস্ত দানা নিয়েছি, আর নিয়ে নেবো অল্প একটু সাদা তিল, হ্যাঁ, আর অল্প একটু জল দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নেব। তবে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাও একই সঙ্গে বেটে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, দেখুন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এদিকে আলুটা আগের তুলনায় একটু নরম হয়ে যাবে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এই রকমভাবে আলুটাকে প্রথমে একটু নরম করে ভেজে রান্না করলে দেখবেন রান্নাটা খুব সুন্দর টেস্ট আসবে। এবারে আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো। টমেটোগুলোকে আলুর মতো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবারে আলু টমেটো একই সঙ্গে ভেজে নেব, যাতে করে টমেটোটা আগের তুলনায় নরম হয়ে যায়। এবারে বেশ কিছুক্ষণ এটাকে কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব, তাতে করে আলু এবং টমেটো একই সঙ্গে দেখবেন নরম হয়ে যাবে। এই রকমভাবে বারে বারে ঢাকনা দিয়ে রান্না করছি, যাতে করে আলু এবং টমেটো নরম হয়ে যায়, রান্নাটা খেতে ভালো লাগে। এই দেখুন টমেটোটা আগের তুলনায় গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলাম, নিরামিষ রান্না বলে ব্যবহার করছি। এবারে আমি এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি এখানে বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব।
এইরকমভাবে কষাতে হবে যাতে করে আলুর থেকে তেলটা বেরিয়ে আসে। এবারে আমি এখানে দিয়ে দেব পোস্ত আর সাদা তিল, যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি পোস্ত সেই মুহূর্তে না থেকে থাকে তাহলে আপনারা পোস্তর পরিবর্তে কয়েকটা চীনাবাদাম ওই সাদা তিলের সঙ্গে বেটে রান্না করতে পারেন, দেখবেন তাতে করেও কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে করে মশলার থেকে তেলটা বেরিয়ে আসে আর কষানোটা ভালো হয়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তেলটা কিন্তু মশলার থেকে আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে। এই রকমভাবে একটু কষিয়ে রান্না করলে দেখবেন যে কোনো রান্নার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমিও আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এই রকমভাবে একদম শুকনো শুকনো করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আগের থেকে ওই যে থোড়টা রেডি করে রেখেছিলাম, থোড়গুলোকে আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে আলুর সাথে কষাবো। থোড়টাকেও মোটামুটি আলুর সাথে 2-4 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর থোড় কিন্তু এখনই প্রায় নরম হয়ে গিয়েছে, বেশিক্ষণ আর রান্না করতে সময় লাগবে না। আলুটা সিদ্ধ হতে যা সময় লাগবে আর থোড় আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তবে ঢাকনা দেওয়ার আগে আমি কিছুক্ষণ এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দেব। চিনিটা দিলে মিষ্টি, যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি ভাবটা হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে আমি ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইবারে আপনাদেরকে আমি দেখালাম আলু কিন্তু আগের থেকে অনেক ভালোভাবে নরম হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ওই আগের থেকে যে বিউলির ডালের বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই বড়িগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে নেব, নিয়ে সমস্ত বড়ি আমি থোড়ের মধ্যে ঢেলে দেব। এই রকমভাবে বন্ধুরা একবার হলেও থোড় রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। আচ্ছা, আমি আজকে নিরামিষ দিনের জন্য রান্না করছি, তাই জন্য আমি এখানে বড়ি ব্যবহার করলাম। আপনারা যদি মনে করেন যে আমিষ দিনের জন্য রান্না করবেন, তাহলে বড়ির পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে করবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন। এবারে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে এই থোড়ের মধ্যে যে জলটুকু আছে ওই জল, আর আমি আরও প্রায় অল্প একটু জল ওপর থেকে ছিটিয়ে দিলাম। এতে করে বড়িটা দেখবেন আগের তুলনায় নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে মোটামুটি 2-4 মিনিট কম আঁচে রেখে দিতে হবে। তারপর ঢাকনাটাকে খুলে আমি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা দিলে দেখবেন মিষ্টি একটা গন্ধ পাওয়া যাবে, খেতে খুব ভালো লাগবে। নিরামিষ রান্না, তাই আমি ঘিয়ের ব্যবহার করলাম। এবারে ভালো করে সমস্ত থোড়টাকে আলুর সাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো। এতে করে বড়িটাও দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে, কিন্তু গোটা গোটা থাকবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে থোড়ের সাথে মিশিয়ে নেব। কিছুটা আলু গোটা থাকবে, কিছুটা ঘেটে যাবে এই রকম। এবারে একটা পাত্রের মধ্যে আমি থোড়ের গন্ডটাকে সার্ভ করে নিচ্ছি। থোড় এইরকমভাবে রান্না করলে আপনি ভাত দিয়েও খেতে পারবেন বা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা।